কাঁচা আমের আচার বানাবো। তো এখানে এই যে আমি আমটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখছি। এখন আমি এটাকে গ্রেটারে একটু গ্রেট করে নেব। গ্রেট করার পরের প্রসেসগুলো আমি আপনাদেরকে সব একে একে দেখাবো। এটা রোদে দেওয়ার ঝামেলা নাই, রোদে শুকানো লাগবে না। আর এই আমটা এখন তো আম পাকার সময় হয়ে গেছে, একটু কালার চলে আসছে, তাতেও সমস্যা নাই, কারণ এটা হচ্ছে টক আম দিয়ে এই আচারটা অনেক বেশি মজা হয়। আমগুলো আমি গ্রেট করে ফেলছি। এই যে এখানে দেখেন ঠিক এরকম কুচি কুচি একদম। এখানে আমি বড় সাইজের 4টা আম নিয়ে নিয়েছিলাম। তো 4টা আমি আমার এই যে গ্রেট করা শেষ, এরকম কুচি কুচি হবে। এখন এই আমগুলা থেকে আমি চিপে এই যে আমের যে রস বা পানিটা থাকবে সেটা ফেলে দিব। এই যে আমগুলা থেকে এখন আমি এই যে এইভাবে করে এই পানিটা ফেলে দিব। সবগুলো এইভাবে করে আমি পানি ফেলে দিব। আমগুলা থেকে আমার আমের পানিটা ফেলা শেষ। এখন আমি কিছুক্ষণ এই ঝুড়িতে এরকম আমগুলাকে ছড়িয়ে রাখবো। আচারের জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা নিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিলাম। এগুলোকে এখন আমি টেলে নিব। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলোকে আরেকটু আমি টেলে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণ সাদা সরিষা। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। টেলে নেওয়া মশলাগুলো এই যে আমারে দিয়ে আমি একটু হালকা ক্রাশ করে নেব। এই যে ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন, খুবই মিহি গুঁড়াও না, আবার একেবারে আস্ত না, এরকম থাকবে মশলাগুলো। এখানে আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। এই যে এখানে আছে রসুন কুচি, তেজপাতা আর শুকনা ঝাল, এগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে আমার খুবই অল্প রাখতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদের গুঁড়া। যে মশলাটা আমি গুঁড়া করে রাখছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। আমগুলাকে এর সাথে মিশালাম, ঠান্ডা করে তারপরে আমি বয়ামে ভরবো। এখন কিন্তু আমার চুলাটা বন্ধই আছে। আমি জাস্ট এখানে আমগুলাকে মিশানোর জন্য এখানে আমি এখন মিক্স করে নিচ্ছি। আচারের মধ্যে আমি এখন স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে আমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটা বয়ামে ভরে রাখবো। আমি এখন আচারে সাদা ভিনিগার অ্যাড করব। এটা হচ্ছে 1 টেবিল চামচ। এই ভিনিগারটা অ্যাড করলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আচারগুলা বয়ামে উঠায় রাখছি। আচারটা একদমই রেডি। আমি বয়ামেও ভরে ফেলছি। তো এইভাবে আচারের উপরে কিন্তু তেলটা থাকবে, আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এইভাবে রাখলে। তো এইভাবে খুব সহজেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের ঝুরি আচারটা বানানো যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর একটা শেয়ার করতে ভুলবেন না।